তুমি একান্ত বিনয়ের সাথে বলো, অবশ্যই আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। তার শরীক সমকক্ষ কেউ নেই। আর একথা বলার জন্যই আমাকে আদেশ দেওয়া হয়েছে। আত্মসমর্পণকারী মুসলমানদের মধ্যে আমি হচ্ছে সর্বপ্রথম। তুমি আরো বলো, এরপরেও আমি কি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন মালিক সন্ধান করে বেড়াবো? অথচ আমি জানি তিনি সবকিছুর নিরঙ্কুশ মালিক। তার বিধান হচ্ছে প্রতিটি ব্যক্তি তার কৃতকর্মের জন্য এককভাবে নিজেই দায়ী হবে, এবং কিয়ামতের দিন কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কোন লোকের পাপের বোঝা বহন করবে না। অতঃপর একদিন তোমাদের সবাইকে তোমাদের আসল মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন আল্লাহ তাআলা তোমাদের সেসব কিছুই জানিয়ে দেবেন। দুনিয়ার জীবনে যা নিয়ে তোমরা মতবিরোধ করতে, তিনিই সে মহান সত্তা। তিনি তোমাদের এ জমিনে তার প্রতিনিধি বানিয়েছেন, এবং এ কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের সবাইকে যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে চান। জেনে রেখো, তোমার মালিক শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত কঠোর ও তৎপর। আবার তিনি বড়ই ক্ষমাশীল ও পরম দয়াময়। أتى ضيف يبشر بالجنان